রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার করা হচ্ছে না, স্টাফ জানালেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। আজই সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলবেন আন্দোলনকারীরা। কতটা অগ্রগতি হয়েছে তদন্তে সেটা জানার পরেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, এমনটাই বলছেন বিক্ষোভকারী চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও শুধুমাত্র একজন ছাড়া নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, সমস্ত অপরাধীদের খুঁজে বার করতে হবে। তদন্তের গতি প্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে, হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব। সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি। যেহেতু আমরা এখনও পর্যন্ত প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনও চলবে। জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে, সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন। এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরদের কর্মবিরতি, এটা আমরা বারবার স্পষ্ট করে দিতে চাইছি। অব্যাহত রইল কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে যে তিলোত্তমা খুনের সিবিআই তদন্তের গতিপথ কতদূরে গিয়েছে সে বিষয়ে তারা সিবিআই অফিসারদের কাছ থেকে জানতে চান। তাই তারা তাদের একটি প্রতিনিধি দল আজকে সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই অফিসারদের সাথে দেখা করবেন। তারা জানতে চাইবেন তদন্তের গতিপথ, অর্থাৎ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু নামের তালিকা অনেক রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের তালিকা অনেক লম্বা হলেও কেন এখনও পর্যন্ত অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই তদন্তের গতিপথ নিয়ে তারা কথা বলবেন সিবিআই অফিসারদের সঙ্গে। পাশাপাশি তাদের তরফ থেকে একটি প্রস্তাবও দেওয়া হবে সিবিআই অফিসারদের। তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই কর্মবিরতি, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি কবে তারা তুলবেন। সকাল থেকেই আমরা দেখছি যে এই হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরটা পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে সিআইএসএফ জওয়ানরা, এবং যে হস্টেল রয়েছে মহিলা হস্টেল সেখানে মহিলা জওয়ানরা রয়েছে। এর পাশাপাশি একেবারে আরজিকর হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন ভবনগুলোতে সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু প্রহরায় রয়েছেন, অর্থাৎ কলকাতা পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরজিকর হাসপাতাল। ক্যামেরায় মাখন পত্রের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। তিলোত্তমার বিচার চেয়ে রাজ্য জুড়ে চলছে ডাক্তারদের আন্দোলন, আর এই কর্মবিরতির মাঝেই নজিরে গড়লেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। 20 বছরের মেডিকেল কলেজে প্রথমবার চক্ষু প্রতিস্থাপন হলো মেদিনীপুর মেডিকেল কলেজে। সিনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্ষু প্রতিস্থাপনের অপারেশন করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যখন আন্দোলন তীব্রতর হচ্ছে, ঠিক সেই সময়ই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তাররা সুখবর শোনালেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ENT বিভাগের চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু প্রতিস্থাপন করলেন আজ প্রথম। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 বছর ধরে এই চক্ষু প্রতিস্থাপনের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এই 2 বছর বা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম চক্ষু প্রতিস্থাপন হলো। আর যিনি চক্ষু প্রতিস্থাপন করছেন তিনিও কিন্তু যুক্ত রয়েছেন ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চে। দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে, তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে রিজার্ভ করি, প্রসেস করি, এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদের দুজনকে খবর দিয়ে আমরা নিয়ে আসি, নিয়ে এসে তাদের চোখকে আমরা সেই কর্নিয়া বা মণি প্রতিস্থাপিত করি। ধর্মঘটে আছে, কিন্তু তবু আমাদের অনুরোধে ও এসে এই কাজটা, ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে, আমরা আন্দোলনও করছি, আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না। রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব। আন্দোলন মঞ্চ ছেড়ে এসে রোগীর চিকিৎসার স্বার্থে তিনি কাজ করেছেন, তাই বাহবা জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।